চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো আমার গণিত বলে তোমরা বিদ্যালয় থেকে একটি বই পেয়েছো। এই বইটি তোমাদের অঙ্ক বই। এই বইয়ের আমরা আজকে 8 পৃষ্ঠার থেকে শুরু করব। খুব সহজ কাজ, এই বইটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। কাঠি ও রঙিন বল নিয়ে খেলি ও মিল খুঁজি। কাঠি ও রঙিন বল দিয়ে 53 তৈরি করি, মানে 5, 10, 3, 53 তৈরি করতে বলছে। তাহলে এই 53 তৈরি করতে গিয়ে আমাকে খেয়াল রাখতে হবে দশকের ঘরে 5, এককের ঘরে 3, 53। কিন্তু যদি 3টি কাঠি নিই তাহলে এখানে 0, এখানে 3টি কাঠি কেন, 3টি 4টি 5টি যটা কাঠি নিই না কেন তাতে অসুবিধা কিছু নেই। আমার বাঁ দিকে মূল সংখ্যার পূর্ণ সংখ্যার বাঁ দিকে যদি 0 থাকে তাহলে সেই শূন্যের দাম নেই। তাহলে 0 53ও যা, 53ও তাই। আমি দুই রকমভাবেই 62 তৈরি করি। 6 10 2 62, 6 দশক 2 একক, আর 0 শতক। এবার 0 হাজার মানে 0 সহস্র, 0 অযুত যাই দিই না কোনো আমার কিছু যায় আসে না। তাহলে দশকের ঘরে 6 আছে, এককের ঘরে 2 আছে, 6 10 2 62। তাহলে 62 এবং 0 62 দুটির মান সমান। কাঠি ও রঙিন বল দিয়ে দেখাই 70 এবং 0 70। তাহলে 70 দিয়ে দেখি 1 2 3 4 5 6 7, এককের ঘরে কিছু দেবো না, তাহলে এটা মানেও 70। 7 10 0 একক, এখানে 0 দিলাম শতকের ঘরে, আবার এখানে 1 2 3 4 5 6 7, 7 10 0 একক লিখবো না, তাহলে এটা মানেও হচ্ছে আমার 70। 0 70 যা, 70ও তাই। এবার দেখো 9 নম্বর পৃষ্ঠা। নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান। প্রতি বছর 23শে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয়। এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে 43 জন অংশগ্রহণ করেছে। পাশের পাড়ার থেকে 27 জন অংশগ্রহণ করেছে। তাহলে দুই পাড়ার থেকে মোট কতজন করেছে এই অনুষ্ঠানে? মোট কতজন? তাহলে মোট কতজন মানে এখানে মোট, আমার উত্তরটা এখানে করতে বলেনি, উত্তরটা এখানে হচ্ছে। তাহলে প্রথমে হয়েছে 43 জন, 27 জন অন্য পাড়ার থেকে যোগ 27, এবার 4 আর 2 6 মানে 6 দশক, আর এখানে 7 আর 3 10, 1 দশক মানে 7 দশক 70 হবে। আমি ডান দিক থেকেও যোগ করতে পারি, মানে ডান দিক থেকে যোগ করবে তোমরা, বাদিক থেকেও করা যায়। একটু বড় হয়েছে যখন, এখন বাদিক থেকে করতে হবে, দেখতে হবে এখন। এটা 0, 7 আর 3 10, 4 আর 2 6 আর 1 7, তাহলে 70 জন অংশগ্রহণ করেছে। সকালে পতাকা উত্তোলনের পরে যেমন খুশি আঁকর আয়োজন করা হয়েছে। বিকেলে নেতাজির জীবনী পাঠ, আবৃত্তি, নাচ ও গানের আয়োজন করা হয়েছে। নেতাজির জন্মদিনের অনুষ্ঠান প্ল্যান দেখো, সবাই এখানে পার্টিসিপেট করছে। অনুষ্ঠান দেখতে 87 জন অভিভাবক ও 122 জন শিশু এসেছে। তাহলে মোট এসছে 87 জন এসছে অভিভাবক, 122 জন শিশু। আমাদের কি অঙ্ক করতে দিচ্ছি দেখি। প্রত্যেক শিশুকে 2টি করে লজেন্স দেবো। বড়দের তো দেওয়ার দরকার নেই, তার জন্য ছোটদের লজেন্স দেবো। 122 জন এসছে, 2টি করে লজেন্স দেবো। কতগুলো লজেন্স লাগবে দেখি। তাহলে 122 মানে কি? 122 মানে 120 থেকে বেশি। 120 গণিত 2 তার থেকে বেশি লাগবে, মানে 240-এর বেশি লাগবে। আবার 130 তো নয়, এখানে 122 মানে 130-এর কম। তাহলে 130 গণিত 2 সমান 260-এর কম। এর মাঝামাঝি একটা কিছু লাগবে। এবার শিশুদের জন্য লজেন্স লাগবে কত? তাহলে 122 গণিত 2, দেখো 100 100 200, 2 20 40, 4, তার মানে 144টি, 244টি লাগবে। তাহলে এখানে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2। এখানে গুণ করি এবার, আমাদের যেরকম সহজ নিয়ম আছে। 122 গণিত 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2। তাহলে 244টি চকলেট লাগবে। এরপরে তাই 6 প্যাকেট লজেন্স কেনা হলো। প্রতি প্যাকেটে 75টি লজেন্স আছে। মোট লজেন্স কেনা হলো কটি দেখি। তাহলে 75টি করে আছে 6টি প্যাকেটে। তাহলে একটা প্যাকেট এরকম করে ভাবো, একটা প্যাকেট, 2টো প্যাকেট, 3টে প্যাকেট, 4টে প্যাকেট, 5টা প্যাকেট, 6টা প্যাকেট, প্রত্যেকটাতে 75টা করে আছে। তাহলে প্রত্যেকটাতে যদি 75 করে থাকে তাহলে 75 যোগ 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 না করে 75 গুণ 6 করবো। তাহলে লজেন্স খেলা হলো। এখন যেহেতু গুণের কাজ শিখছো, তাহলে 75 গণিত 6। এবার 75 6 কত? যদি খুব তাড়াতাড়ি না পারো একটা জিনিস ভাবো তো, 75 দুগুণে 150, তাই তো? এখন তোমরা এটা জানো, ক্লাস 4-এ পড়ছে, এখন 75 দুগুণে 150 জানো। তাহলে 75 দুগুণে যদি 150 হয়, 75 4 300, তাহলে 75 6 450। দেখি মিলছে নাকি।
6 5 30 শূন্য, হাতে থাকলো 3, 6 7 42, 43 44 45, তাহলে 450টি চকলেট আছে। তাহলে এটা হচ্ছে 75 গণিত 6 সমান 450। যা আবার যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকেও 2টি করে লজেন্স দেবো। তাই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মোট লজেন্স লাগবে। তাহলে অনুষ্ঠানে অংশগ্রহণ কে কে করেছে দেখো, আমাদের এখানে দেখো এখানে বলেছে আমাদের পাড়া থেকে 43 জন আর ওদের পাড়া থেকে 27 জন, তাহলে অংশগ্রহণ করেছে 70 জন মোট। তাহলে সেই 70 জন আমরা এখানে লিখব। তাহলে এখানে লিখে দিয়েছে ওরা, দেখো তুমি যাতে ভুল না করো তার জন্য লিখে দিয়েছে। তাহলে 70 জন, তাদেরকে 2টি করে লজেন্স দেবো। 7 দুগুণে 14, তাহলে 140 পিঠে শূন্য, এটা গণিত 2, তাহলে 140। এখন হিসাব করে দেখি মোট কতগুলি লজেন্স লাগবে। তাহলে শিশুদের দিকে দিচ্ছি কটি, শিশুদের দিকে দিয়েছি 244টি, তাই তো? আগের পৃষ্ঠায় দেখো 244টি আছে। তাহলে শিশুদের দিকে দিয়েছি 244টি, আর অংশগ্রহণকারীদের দিচ্ছি কটা, 140টি। তাহলে 100 200 300 40 40 80 84, বা 4 0 4 4 4 8 2 1 3, 384টি। কিনেছি কটা, 450টি। তাহলে সবাইকে লজেন্স দেওয়ার পর কিছু লজেন্স পড়ে রইল, কেন কি কেনা হয়েছে বেশি, দেওয়া হয়েছে কম। তাহলে বাকি লজেন্সের সংখ্যা বড় থেকে ছোটটা বিয়োগ করে দাও। তাহলে 450 বিয়োগ 384 সমান ড্যাশটি। এবার বিয়োগ তোমাকে কিন্তু এই 4-এ পাশাপাশি বিয়োগই শিখতে হবে। ধরে নিলাম 4টা এখানে নিচে আছে, তাহলে এখানে 6 এলো, 1 এখানে দিয়েছি, তাহলে 9, 9 আর 6 15, হাতে থাকলো 1, সেই 1টা এখানে এলো 4, কিছু থাকছে না, তাহলে 66টি। এবার দেখো তো এই 66 আর 384 এটা মিলে 450 হচ্ছে নাকি? 300, 8 আর 6 14, মানে 140, তাহলে 440, আর এই 4 আর 6 10, 450, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের অভিভাবকরা 4টি করে মিষ্টি খাওয়ালেন। যারা অংশগ্রহণ করেছিল তাদের দিকে অভিভাবকরা 4টি করে মিষ্টি খাওয়ালেন। তাহলে মিষ্টি লাগলো কটা, অংশগ্রহণকারীদের, অংশগ্রহণ করেছিল কতজন, অংশগ্রহণ করেছিল 70 জন, তাহলে 70 গণিত 4টি করে মিষ্টি। তাহলে 4 7 28 280, তাহলে 70 গণিত 4, তাহলে 280। 122 জন শিশুকে 2টি করে মিষ্টি খাওয়ালেন। তাহলে অংশগ্রহণকারীদের 4টি করে মিষ্টি খাওয়ানো হয়েছে, অভিভাবকরা কি করলেন, 122 জন শিশুকেও 2টি করে মিষ্টি খাওয়ালেন, বা এমনি মিষ্টি খাওয়ানো হয়েছে। তাহলে মিষ্টি লাগলো কত, 122 জন শিশু, তাদের 2টি করে খাওয়ানো হয়েছে। তাহলে 22 দুগুণে 44, আর 200 244, তাহলে 244টি। 122 গণিত 2 সমান 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2, মোট মিষ্টি লাগলো। তাহলে এখানে মিষ্টি লেগেছে কটি, 280টি, আর এখানে লাগলো কটি, 244টি। তাহলে 280 যোগ 244 সমান 200 200 400, 8 আর 4 12, মানে 120, মানে 520, 524। পাশাপাশি বিয়োগ করে যোগ করে দেখো, 4 0 4, 4 8 12, মানে 4 আর 8 12, 2 হাতে থাকলে 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 524টি মিষ্টি লেগেছে। অনুষ্ঠানের বিশেষ অতিথিদের জন্য 300 টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে আনলাম। 4 জন অতিথিকে সমানভাবে ভাগ করে দিলাম। তাহলে 300 টাকার মিষ্টি আর ফুলের তোড়া, এখানে ফুলের তোড়ার কথা বলা নাই, 300 টাকার মিষ্টি কিনে আনা হয়েছে, 4 জন অতিথিকে সমানভাবে ভাগ করে দিলাম। তাহলে প্রত্যেকে কত টাকার ফুল এবং তোড়া পেল, তাহলে 300, এটা ভাগ, মানে 4 জনের মধ্যে ভাগ করে দিলাম বলে দিয়েছে সহজ, তাহলে ভাগ এটা। তাহলে 300 ভাগ 4 সমান কত টাকা, 300কে 2 দিয়ে ভাগ করলে 150, তাকে আবার 2 দিয়ে ভাগ করে তাহলে 75। এটা আমাদের জানা, সরাসরি আমরা করতে পারবো। তাহলে 75 টাকার ফুলের তোড়া মিষ্টি কিনলাম। শেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শেষ করলাম। এরপরে রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি করে 3 অঙ্কের সংখ্যা খুঁজে। তাহলে এই ছোট ছোটগুলো করবো না, হ্যাঁ, এগুলো তোমরা পারবে, প্রচুর সময় যাবে আমার, সেই জন্য আমি করছি না। 1 2 3 দিয়ে 2টি সংখ্যা হয়েছে, দেখো 100-র ঘরে রেখেছে,
1 রেখেছে, আর 2 3 3 2, তাহলে একটা প্যাটার্ন করবো। এবার 2 এর ঘর করবো, তাহলে 2 এর ঘর যদি করি তাহলে এখানে 2টা লিখলাম, তাহলে 2 1 3 করো, আর 2 3 1 করো। এবার 3 এর ঘর করো, 3 1 2 3 2 1, পেলাম সবচেয়ে বড় সংখ্যা। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত? 300 দিয়ে হবে, 321 সব থেকে বড় সংখ্যা। তাহলে এইটা হচ্ছে 321 সব থেকে বড় সংখ্যা, আর সব থেকে ছোট সংখ্যা 123। এরকম করে 4 5 6 এই 3টি সংখ্যা দিয়ে সব থেকে বড় সংখ্যা সব থেকে ছোট সংখ্যা যদি তৈরি করতে হয়, আগে সবগুলো সংখ্যা দেখি। তাহলে প্রথমে আমি 4 5 6, মানে আমি এটা কিন্তু করছি না, এটা করতে গেলে সময় নষ্ট হবে, তাই জন্য আমি এখানে করছি 4 5 6। তাহলে এবার 4 রেখে দাও, 6 5। এবার 5 এর ঘর নিয়ে আসো, 5 5 এর পর 4 6 দাও, তারপরে 5 6 4। এবার 6 এর ঘর নিয়ে আসো, 6 4 5 6 5 4। তাহলে সব থেকে বড় সংখ্যা 6 5 4, তাহলে এটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। তাহলে পেলাম সব থেকে বড় সংখ্যা 654, আর সব থেকে ছোট সংখ্যা 456 708। এইবার তোমাদের একটা জিনিস বলে দিই, মাঝখানে যদি শূন্য থাকে, এই শূন্যকে ব্যবহার করতে হবে। আমি প্রথমে শূন্য দিয়ে দেবো আগের নিয়ম অনুযায়ী, তা করলে কিন্তু হবে না। 0 7 8 লিখে দেবো, তা কিন্তু হচ্ছে না, কারণ কি সেখানে শূন্যের ব্যবহার হচ্ছে না। শূন্যকে আমরা পূর্ণ সংখ্যার বাঁ দিকে রাখলে কোনো মান হয় না। আমরা যেমন বলেছি 0 78 আর 78 একই, তাহলে শূন্যকে আমাকে কিন্তু মাঝখানে রাখতে হবে। এখানে দেখো, এখানে এতগুলো সংখ্যা, 6টা সংখ্যা দেয়নি তো, কটা সংখ্যা দিয়েছে? 6টাই দিয়েছে। আবার এখানে 6টা সংখ্যা তৈরি হবে না, দেখো। তাহলে 7 0 8 7 8 0। এবার 8কে আগে দাও, 8 0 7 8 7 0। এই দুটো ঘর কেন দিয়েছে আমি জানি না, মানে আমি নিশ্চিতভাবে বলছি, তোমরা যদি এরকম করে কেউ লেখো 0 7 8 আর এখানে লেখো 0 8 7, তাহলে এটা ভুল। এটা এরকম করে ব্যবহার করা যায় না। 3টি সংখ্যা দিয়েই আমাকে তৈরি করতে হবে। এখানে কিন্তু 3টি সংখ্যা দিয়ে সংখ্যা তৈরি হয়নি, শূন্য আগে হয় না। এখানে দুটো ঘর বেকার দিয়েছে, ফালতু দিয়েছে, ভুল করেছে। এবার তাহলে পেলাম সবচেয়ে বড় সংখ্যা কত হবে? 870 হবে, 870। আর সবচেয়ে ছোট সংখ্যা 708। এইটা কিন্তু খুব সুন্দর। এই যে বাজার করি না, এই বাজার করার হিসেব করলে টাকা পয়সার মাথা এবং বুদ্ধি খুব খোলতাই হয়। দেখো, আম আগে সংখ্যাগুলো দেখে নাও, আম এবং মানে জিনিস এবং সংখ্যাগুলো দেখে নাও। আম 8 টাকা, ফুলদানি 50 টাকা, মোটামুটি ঠিকই আছে। 3 টাকার পেন্সিল এখন পাওয়াই যায় না, 5 টাকা হয়ে গিয়েছে। 80 টাকায় ব্যাট, প্লাস্টিকের ব্যাট, খেলনা ব্যাট হলে পাবে। 90 টাকার র্যাকেট, 15 টাকার ঝুড়ি, 60 টাকায় ছাতা, 80 টাকার জুতো, 4 টাকার কলা, 25 টাকার টুপি, 5 টাকার, এটা কি বোঝাতে চাইছে? 5 টাকার কি, যাক বিস্কুট টাইপ কিছু হবে। এখানে 20 টাকার খাতা, 5 টাকার পেয়ারা, 35 টাকার ফলের জুস, 30 টাকার খেলনা গাড়ি, আর 10 টাকার বোতল। এবার দেখো অঙ্কগুলো দেখো। সোমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনলো। তাহলে একটা খাতা কিনেছে, একটা টুপি কিনেছে, আর একটা পেন্সিল কিনেছে। তাহলে সোমেন দোকানিকে 100 টাকা দিল। তাহলে সোমেন দোকানিকে 100 টাকা দিয়েছে, দোকানি সোমেনকে কত টাকা ফেরত দেবে? তাহলে 100 টাকা দিয়েছে, আর আমি যে জিনিসগুলো কিনেছি সব মিলিয়ে যে টাকাটা হলো। তাহলে আমি কি কি জিনিস কিনলাম? খাতার দাম কত? 20 টাকা। আর কি কিনেছি? টুপি কিনেছি, টুপির দাম কত? 25 টাকা। আর কি কিনেছি? একটি পেন্সিল কিনেছি, এককের ঘর হলো 3 টাকা। তাহলে 20 40 48, তাহলে 48 টাকা হলো। এইবার আমি দিয়েছি দোকানদারকে কত? সোমেন দিয়েছে 100 টাকা, 48 টাকা বিয়োগ হবে। তাহলে এখানে বিয়োগ চিহ্ন আছে, 48 টাকা বিয়োগ দিলে 50 টাকা বিয়োগ দিলে 50 হয়, আরও 2 টাকা কম বিয়োগ দিচ্ছি, তাহলে 52 টাকা। এমনি তো এখানে 0 ধরলাম, 10 ধরলাম, 10 ধরলে এখান থেকে 8 বিয়োগ দিলে 2, 1 ফেরত দিলাম 5, 10 থেকে 5 বিয়োগ দিলে 5, 52 টাকা। তাহলে দোকানি সোমেনকে 100 টাকা, মানে দোকানি সোমেনকে কত টাকা ফেরত দেবে? 100 টাকা সোমেন দিয়েছিল,
আর জিনিস কিনেছে কত টাকা? 48 টাকার, তাহলে 52 টাকা ফেরত দেবে। এরপরে দেখো, রেশমি এক জোড়া জুতো, একটি ছাতা ও এক প্যাকেট বিস্কুট কিনলো। তাহলে এক জোড়া জুতোর দাম আমি দেখাতে পারছি না, মুখে বলে দিচ্ছি। এক জোড়া জুতোর দাম আছে 80 টাকা, তাহলে এখানে 80 টাকার জিনিস কিনেছে জুতো। একটি ছাতা, ছাতার দাম 60 টাকা লেখা আছে, 60 টাকা। আর এক প্যাকেট বিস্কুট, ওটা তাহলে বিস্কুট ছিল 5 টাকার, তাহলে এক প্যাকেট বিস্কুট 5 টাকার। তাহলে সব মিলিয়ে কত টাকা জিনিস কিনলো? তোমরা অনেকে কি করো, এই 0 0 5 8 আর 6 14 14 14 14 লিখে দেবে। তাও কি 8 6 14 মানে 140, আর 5 145, 145। তাহলে রেশমি মোট 145 টাকার জিনিস কিনলো। রাহুল 4টি আম, 4টি আম, তাহলে একটি আমের দাম কত? একটি আমের দাম 8 টাকা, 4টি আমের দাম 8 গুণিত 4 টাকা। তাহলে এটা মনে রাখো, 8 গুণিত 4 টাকা, এটা লাগবে। 3 জোড়া কলা, একটি কলার দাম 4 টাকা, তাহলে 3 জোড়া কলা মানে কটা? জোড়া মানে আমরা জানি দুটি, এক জোড়া চোখ, এক জোড়া কান, এক জোড়া হাত, এক জোড়া পা। তাহলে জোর, জোর মানে 2, তাহলে 3 জোড়া মানে 6টি কলা, 3 দুগুণে 6। আবার একটি কলার দাম কত? 4 টাকা, তাহলে 6টি কলার দাম 6 গুণিত 4 টাকা, তাহলে 6 4 24 টাকা। সে মোট 1.5 টাকার জিনিস কিনলো। তাহলে আম কিনেছিল কত টাকার? 8 4 32, তাহলে আম কিনেছিল 32 টাকার, আর কলা কিনলো 24 টাকার। তাহলে মোট কত টাকার জিনিস কিনলো? 32 যোগ 24 50 56, তাহলে 56 টাকার। এবার দেখো, প্রিয়া 5টি পেয়ারা, একটি পেয়ারার দাম 5 টাকা, 4টি কলা কিনলো। তাহলে 5টি পেয়ারার দাম কত? একটি পেয়ারার দাম 5 টাকা, তাহলে 5টি পেয়ারার দাম 5 গুণিত 5 টাকা সমান 25 টাকা। 4টি কলার দাম, কলা 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 হচ্ছে 4 টাকা করে, 4টি কলার দাম, তাহলে 4টি কলা গুণিত 4 টাকা, তার মানে 16 টাকা। তাহলে মোট দাম কত হলো? 16 আর 25 আর 16 তো 41, কেন কি 30 আর 11 41, তাহলে 41 টাকা। প্রিয়া মোট 41 টাকা জিনিস কিনলো। তাহলে এখানে হলো 25 টাকা যোগ 16 টাকা, 6 আর 5 11 1, হাত থাকলো 1, 2 আর 3 আর 4, 41 টাকা। রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার বোতল জলের বোতল কিনলো। তাহলে 10 টাকা করে জলের বোতল আগের পৃষ্ঠায় পেয়েছি, এ দেখো একবার দেখিয়ে দিই। 10 টাকা করে জলের বোতল, এখানে 10 টাকা করে জলের বোতল আছে। তাহলে সে দোকানে 50 টাকার একটি নোট দিল। তাহলে 2টি 1 লিটারের জল ভর্তি বোতল কিনেছে। তাহলে 2টি জলের বোতলের দাম, একটি জলের বোতলের দাম 10 টাকা, তাহলে 2টি জলের বোতলের দাম 10 গুণিত 2 টাকা, 10 দুগুণে 20 টাকা, তাহলে এখানে 20 টাকা লিখলাম। তাহলে সে ফেরত পেলো, সে দিয়েছে কত দোকানিকে? 50 টাকা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে এটা বিয়োগের ব্যাপার আছে, তাহলে এটা 50 বিয়োগ 20, তাহলে 50 টাকা। সে দোকানিকে 50 টাকার নোট দিয়েছে, আমি দুটো জিনিস ভাবছিলাম কিনেছে, দুটো জিনিস কিনে নেই। সে দোকানিকে 50 টাকার নোট দিয়েছে, তাহলে এখানে 50 লিখতে হবে। তারপরে দোকানিকে 20 টাকার জিনিস কিনেছে বলে 20 টাকা দেবে, তাহলে দোকানি ওকে কত টাকা ফেরত দেবে? 30 টাকা ফেরত দেবে। তাহলে সে ফেরত পেল 50 বিয়োগ 20 সমান 30 টাকা। এরপরে দেখো, রমিতা এটা সবটা আজকে করতে পারবো বলে মনে হচ্ছে না, দেখি অঙ্কগুলো করি। রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। ফল রাখার ঝুড়ির দাম কত? 15 টাকা, এই যেখানে 15 টাকা আছে। আর একটি ব্যাডমিন্টন কিনেছে 90 টাকা দিয়ে। তাহলে এবার কি হচ্ছে, রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সেই দোকানিকে একটি 100 টাকার নোট দিল। তাহলে একটি ফল রাখার ঝুড়ির দাম, 15 টাকা, একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম 90 টাকা, মোট দাম 9 একে 10, 105 টাকা। এটা জায়গাটা একটু কম হয়ে গিয়েছে, ছোট করে লিখলাম 105 টাকা।
সে দোকানিকে 100 টাকা নোট দিল, রমিতা দোকানিকে আরও কত টাকা দেবে? তাহলে 105 টাকা জিনিস কিনেছে, তাহলে 100 টাকা দিয়েছে, তাহলে তো দোকানি আরও পাবে। তাহলে 105 থেকে 100 বিয়োগ দাও, তাহলে 5 টাকা। এটা বিয়োগ দিলেই ভালো, এটা বিয়োগ দিলেই ভালো। ওখানে ওরা ওরম করে দেখাচ্ছে, কিন্তু এটা তো বুঝতে অসুবিধা হবে। দুটি যোগ করতে বলছে, তো মানে ও 100 টাকা দিয়েছে আরও 5 টাকায়, এটা করলে হতো। তাহলে এখানে 100 টাকা প্রথমে দিয়েছে, আরও 5 টাকা দিতে হবে, সব মিলিয়ে 105 টাকা দিতে হবে। কিন্তু এটা না করে 105 টাকার জিনিস কিনেছে, 100 টাকা দিয়েছে, তাহলে আরও 5 টাকা লাগবে। এটা বিয়োগ চিহ্ন হলেই ভালো হতো, এটা বিয়োগ চিহ্ন করে দাও। রমিতা দোকানিকে আরও, অনেক ভুল আছে বইয়ের মধ্যে, দেখবে এরকম করে অনেক কিছু ভুল থাকে। রমিতা দোকানিকে আরও, তাহলে 105 বিয়োগ 100 সমান 5 টাকা দেবে। নিশাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও 1টি ক্রিকেট ব্যাট কিনলো। তাহলে 4টি 1 লিটার জল ভর্তি বোতল, তাহলে কি হবে? 4টি, এটা এরকম করে করতে পারবো, 10 টাকা দামের 4টি বোতল সমান এত টাকা, আর 1টি ক্রিকেট ব্যাট, 1টি ক্রিকেট ব্যাটের দাম কত? 40 টাকা, 40 টাকা। এবার এটা দ্বিতীয় বন্ধনী দাও, নিয়ে এখানে লেখো টাকা সমান 4×40, মানে 4×40 যোগ 40 টাকা সমান 80 টাকা। নিশাদ মোট 80 টাকা দিল। লালি 4 জোড়া কলা, তাহলে 4 জোড়া কলা আর 2টি আম কিনলো। লালির কাছে 1টি 10 টাকা, 1টি 20 টাকা, 1টি 50 টাকা ও 1টি 100 টাকা নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? দেখি তাহলে। লালির 4 জোড়া কলা কিনেছে, তাহলে 4 জোড়া, তাহলে একটির দাম হচ্ছে 4 টাকা, 4 জোড়া মানে কত? 4 × 2, এটা হলো কলা, গুণ 4 করে, 4 টাকা করে কলার দাম, তাহলে এটা হলো একটা অংশ। আর কি কিনেছে? 2টি আম কিনলো। 1টি আমের দাম কত? 1টি আমের দাম আম 1টি আমের দাম 8 টাকা, তাহলে 2টি আম কিনেছে, তাহলে 8 × 2 টাকা সমান 4 × 8 গুণ 4 যোগ 4 × 8 16 সমান 4 × 32 যোগ 16, এগুলো সবগুলো টাকা লিখতে হবে, সমান 8 3 আর 4 48 টাকা। তাহলে দোকানিকে সে কোন নোটটা দেবে? দোকানিকে 100 টাকা নোটও দিতে পারে, 50 টাকা নোটও দিতে পারে, কিন্তু 100 টাকা নোট দেওয়ার দরকার নেই। কেন কি 50 টাকা নোট দিলে হবে? 48, নিয়ারেস্ট 50 হচ্ছে 48, মানে 48-এর নিয়ারেস্ট 50 হচ্ছে 50 টাকার নোট, একটা নোট দিলে হবে। তাহলে সে, এবার তুমি লিখতে পারো, সে দোকানিকে কোন নোটটি দেবে? 50 টাকার নোটটি দেবে। 50 টাকার নোটটি দেবে। দোকানি কত ফেরত দেবে? তাহলে 50 থেকে 48 বিয়োগ দাও, তাহলে 2 টাকা ফেরত দেবে। তাহলে আজকে এটুকুই, কেন কি এটা করতে গিয়ে অনেক টাইম লাগবে, ভিডিও বড় হচ্ছে, তোমরা এইগুলো হোমওয়ার্ক হিসেবে করে রাখতে পারো। তাহলে আমি যখন করে দেবো তখন তোমরা মিলিয়ে দেখে নেবে। আজকে এ পর্যন্তই।